রূহ মানুষকে উপরের দিকে নিয়ে যেতে চায়, নফস মানুষকে নিচের দিকে নিয়ে যেতে চায়। আমি কেমনে বুঝবো আমার উপর কর্তৃত্ব কার? নফস চাইবে আপনার চোখ দিয়ে এমন জিনিস দেখেন যেটা দেখলে আমার আল্লাহ নারাজ হয়ে যায়, যেটা দেখলে আপনার ভিতরের জগৎ অন্ধকার হয়ে যায়, যেটা দেখার কারণে আপনার রুকু এবং সিজদার যোগ খতম হয়ে যাবে। নামাজ কত সপ্তাহে নামাজ পড়ে আসছে বান্দা, নামাজ থেকে মন উঠে গেছে, পড়তে ইচ্ছে করতেছে না। কখন জোহর কাজা হয়ে গেছে, কখন আসর কাজা হয়ে গেছে বলতেই পারবে না। কেন? নিশ্চয়ই কোনো একজন সঙ্গে এমন একটা সুহবতের মধ্যে আপনি বসেছেন যেই ব্যক্তি ভিতরে শয়তানের অন্ধকার লালন করে, তার সংস্পর্শ আপনার ভিতরের জগৎকে উজাড় করে দিয়েছে। আপনি গোলাপ ফুলের গাছের মধ্যে গরম পানি মেরে দিয়েছেন। কেমনে বুঝবেন? নামাজে প্রথমে নামাজ থেকে মন উঠে যাবে, যখন বসবেন মনে যেন জোর করে নামাজ পড়তেছে, সিজদার মধ্যে বেশিক্ষণ থাকতে ইচ্ছে করবে না, নামাজ ছোট ছোট সূরা দিয়ে পড়ে ফেলতে ইচ্ছে করবে। তখন বুঝবেন আপনার ভিতরের জগতের মধ্যে গরম পানির ছিটা পড়েছে। সাথে সাথে কি করবেন? তওবার নামাজ পড়বেন, ওযু করবেন, আল্লাহর দরবারে কেঁদে কেটে বলবেন, আল্লাহ দুনিয়ার জমিন কার কার সাথে বসি, কে কি রকম আমি তার জানি না, মওলা তুমি আমার সৌন্দর্য আমাকে ফেরত দিয়ে দাও, আমার সৌন্দর্য আমাকে ফেরত দিয়ে দাও। দুনিয়া বড় দারুণ জায়গা। আমার আল্লাহর ইশক যার ভিতরে আছে, রাসূল পাকের ইশক যার ভিতরে আছে, আউলিয়ায়ে কেরামের নিসবত যার ভিতরে আছে, সত্যিকার আউলিয়ায়ে কেরামের নিসবত যার ভিতরে আছে, এই দুনিয়া তার জন্য অনেক সুন্দর দুনিয়া। সেই দুনিয়ার মধ্যে থেকে আরেক দুনিয়ার জন্য ব্যাকুল হয়ে যায়। কেন? কারণ তাকে আমার আল্লাহ বলেছেন, বান্দা সাক্ষাৎ যদি আসল সাক্ষাৎ চাও তো দুনিয়া ক্রস করে আসতে হবে। এই দুনিয়ার মধ্যে কোনো হতাশা নাই, না পাওয়ার বেদনা নাই, এই দুনিয়ার মধ্যে দুঃখ ক্লেশ নাই, এই দুনিয়ার মধ্যে কোনো অভিযোগ নাই, এই দুনিয়ার মধ্যে কোনো অহংকার নাই, হিংসা নাই, বিদ্বেষ নাই। এই দুনিয়া আশকের দুনিয়া, আদবের দুনিয়া, মুহাব্বতের দুনিয়া, তাজিমের দুনিয়া, আদবের দুনিয়া, তাওয়াক্কুলের দুনিয়া, ওয়ারার দুনিয়া, তাকওয়ার দুনিয়া, তাওয়াদুয়ের দুনিয়া, খৌফের দুনিয়া, খশিয়াতের দুনিয়া, ওয়ারা, তাকওয়া, রেদা, সবর, শুকর, তাওয়াদু সবকিছুর দুনিয়া। এই দুনিয়ার মধ্যে মানুষ কোনো কারণ ছাড়া হাসে, কোনো কারণ ছাড়া কাঁদে। এই দুনিয়ার মানুষ অনেক স্যাক্রিফাইসিং। আপনি যদি বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করতে চান, মনে রাখবেন স্যুট এন্ড বুটেড লোক দিয়ে না, এই আশেক লোকগুলা দেখবেন বাংলার জমি যদি কখনো হুমকির সম্মুখীন হয়, এরাই সামনের কাতারে দাঁড়িয়ে যাবে। যারা সলিড ভাষায় বাংলায় কথা বলে, যারা সলিড ভাষায় কুমিল্লার আঞ্চলিক ভাষায় কথা বলে, ইংরেজি জানা লোক ফা করে বাইরে চলে